কোডিনিভের আপনাকে স্বাগত। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ক্লাস নিয়ে কাজ করতে শিখব। আমরা গত কয়েকটি পর্বে ফাংশন ব্যবহার করতে শিখেছি। বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে শিখেছিলাম। আজকের পর্বে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে শিখব, সেটা অবশ্য ক্লাস ব্যবহার করে। বেসিক্যালি ES6 বা ECMAScript 2015 থেকে জাভাস্ক্রিপ্টে এই ক্লাস সংযুক্ত হয়েছে। এরপর থেকে আস্তে আস্তে এটার পপুলারিটি বাড়ছে। তো যাই হোক, আজকের পর্বে আমরা যখন কাজ করব তখন গত পর্বে যে সমস্ত কথা বারবারই বলেছি, যেমন অবজেক্ট, প্রপার্টি, মেথড, প্যারামিটার, আর্গুমেন্ট, ভ্যালু পাস করা, রিটার্ন করা, এই বিষয়গুলো কিন্তু বারবারই আসবে। তো সুতরাং যদি এরকম কেউ থাকেন যে সরাসরি এই পর্বে চলে এসছেন, তাদেরকে আমি অনুরোধ করব পিছনের 2-3টা পর্ব পর্যায়ক্রমে দেখে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ আমরা আজকে অনেক কিছুই হয়তো ডিটেল ডিসকাশনে যাব না, যেহেতু আমরা আগের পর্বে বলে এসেছি। সুতরাং আমরা সরাসরি ক্লাস কিভাবে লিখতে হয়, এটার স্ট্রাকচারটা কেমন, এটা কেন লিখতে হয়, কিভাবে এর থেকে আমরা ইনপুট দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। চলুন শুরু করছি। এখানে আমার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে আগের মতোই main.js ফাইলে। আমরা সরাসরি একটি স্ট্রাকচার লিখতে যাচ্ছি ক্লাসের। তো আমরা যখন ফাংশন লিখেছি তখন ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করতাম। যেহেতু এটা ক্লাস নামেরই একটি কিওয়ার্ড রয়েছে, সেটা আমরা লিখলাম। এরপর আমরা একটি ক্লাসের বা একটি অবজেক্টের নাম দিব। তো নামটা আমরা আসলে প্যাসকেল নোটেশন ব্যবহার করে করব, যে প্রথম অক্ষরটা আমরা বড় হাতের দিব। আমরা আজকে যে অবজেক্ট ক্রিয়েট করব সেই অবজেক্টটা আমরা ধরে নিচ্ছি একটা স্টুডেন্ট। ওকে, তো স্টুডেন্ট নামের একটি অবজেক্ট ক্রিয়েট করব, আমরা লিখে দিলাম স্টুডেন্ট। এরপর ফাংশনে আমরা যেটা করতাম যে ফাংশনের নাম দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতাম, যেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার পাস করতাম। প্যারামিটারগুলো কি? এই স্টুডেন্ট অবজেক্টের যে সমস্ত প্রপার্টি, লাইক তার নাম, এজ, ডেট অফ বার্থ, এটসেট্রা। তো ক্লাসের ক্ষেত্রে অবশ্য আমরা নামকরণের পর কোনো ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব না, এটা একটু মনে রাখার ব্যাপার। এখানে আমরা সরাসরি কার্লি ব্রেসিস দিব, যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টি লিখব। তো ক্লাসের ক্ষেত্রে একটি গ্লোবাল মেথড আছে, যেটা কনস্ট্রাক্টর বলা হয়। হ্যাঁ, আমরা এখন যে প্রপার্টিগুলো লিখব স্টুডেন্টের, এই প্রপার্টি লেখার জন্য আমরা সরাসরি দিস কিওয়ার্ড ব্যবহার করব না। প্রথমে আমরা একটি মেথডের সাহায্য নিব। এই মেথডটা যদি আমরা এখানে উল্লেখ না করি, তবুও কিন্তু বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টে এই মেথডটা কাজ করে। সো এই মেথডটার নাম হলো কনস্ট্রাক্টর মেথড। এইটা লেখার পর আমরা আসলে ফার্স্ট ব্র্যাকেট দেব, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই অবজেক্টের বিভিন্ন প্রপার্টি প্যারামিটার আকারে পাস করব। তো স্টুডেন্টের প্যারামিটার প্রপার্টি কি হতে পারে? লাইক আমরা একটি দিচ্ছি নাম, নেম, এরপরে আমরা দিতে পারি এজ, এরপরে দিতে পারি ক্লাস। এই কয়েকটি প্রপার্টি নিয়ে আমরা কাজ করব। একটি বিষয় লক্ষ্য করার ব্যাপার, যখন আমরা ক্লাস লিখলাম, একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ক্লাসের নিচে কিন্তু একটি আন্ডার মার্ক এসছে, একটা ইরোর দেখাচ্ছে। এই জায়গাটায় কিছু কথা বলার আছে। আমরা শুরুর দিকে জেনেছিলাম যে জাভাস্ক্রিপ্টে কিছু রিজার্ভড কিওয়ার্ড থাকে, এর মধ্যে এই ক্লাস একটি। দেখুন আমরা একটু আগেই কিন্তু ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করেছি রিজার্ভ থেকে, তাই তো? তো যেই কিওয়ার্ডগুলো রিজার্ভ থাকে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা কোনো কিছু ডিফাইন করার জন্য ভেরিয়েবল আকারে ব্যবহার করতে পারি না। তো সুতরাং এইটাকে একটু চেঞ্জ করার বিষয় আছে। আমরা সংক্ষেপ করে CLS লিখে দিলাম, তাহলে এই ইরোরটা চলে গেল। তো যাই হোক, কনস্ট্রাক্টর মেথডের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কি দিলাম? আমরা যে ক্লাসের মাধ্যমে স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সেই স্টুডেন্ট অবজেক্টের বিভিন্ন প্রপার্টি আমরা এখানে লিখলাম, মানে প্যারামিটার আকারে পাস করলাম। এখন আমরা আবার একটি কার্লি ব্রেসিস নিব। এর মধ্যে আসলে আমরা যে প্রপার্টিগুলো পাস করালাম প্যারামিটার আকারে, সেই প্রপার্টিগুলোর আর্গুমেন্ট আমরা পাস করাবো। তো দিস কিওয়ার্ডটা এই জায়গাটা ইউজ হবে, এবং ডট নোটেশনের মাধ্যমে আমরা দেখুন এখানে যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি সেটা, প্লাস এই অবজেক্টের যে প্যারামিটারগুলো আমরা পাস করেছি, সবগুলো কিন্তু এক্সেস পাচ্ছি ডট নোটেশন দেওয়ার সাথে সাথে, যেটা আমরা এর আগে কনস্ট্রাক্টর ফাংশন নিয়ে যখন কাজ করেছিলাম তখন আমরা দেখেছিলাম। তো এই জায়গাটায় আমরা 1 বাই 1 বিভিন্ন প্রপার্টি আমরা সিলেক্ট করব, লাইক নেম।
এরপর ইকুয়াল টু সাইন দিয়ে আমরা আর্গুমেন্ট পাস করাবো, তাই তো, আর্গুমেন্ট নেম। তো এই জায়গাটা একটু কনফিউশন থাকে যে এই নেম আসলে কোনটা, সেম নামটা ব্যবহার করার কারণে আপনাদের মধ্যে এরকম ধরনের কনফিউশন থাকতে পারে যে এই নেমটা বেসিক্যালি কি আমরা এখানে লিখছি না এই জায়গাটায় লিখছি। তো আসলে আমরা এই নেমটা লিখছি এই জায়গাটায়, এটা একটু লক্ষ্য করবেন। এখানে আপনি এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম। তো আমরা একটু চেঞ্জ করে লেখার জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে নেমের পরিবর্তে মাই নেম লিখে দিলাম। ওকে, তো ঠিক একইভাবে এই লাইনটাকে আমি কপি করছি, কপি করে দুইবার আমি পেস্ট করে দিচ্ছি এখানে, যেহেতু আমাদের এখানে আরও দুটো প্যারামিটার আমরা লিখেছি লাইক এজ। তো একটু আমরা এডিট করে নিচ্ছি মাই এজ। ঠিক একইভাবে আমরা এজ নামের যে প্যারামিটার আছে সেটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করালাম। সবশেষে আমরা মাই সিএলএস মানে মাই ক্লাসটাকে আমরা সিএলএস নামকরণের মাধ্যমে লিখেছি, তাই মাই সিএলএস, এবং এখানে আমরা আর্গুমেন্ট আকারে সিএলএস পাস করালাম। তাহলে এই পর্যন্ত যেটা হলো যে আমরা একটা ক্লাস লিখলাম, যে ক্লাসের মাধ্যমে আমরা একটি স্টুডেন্ট নামের অবজেক্ট ক্রিয়েট করব, তার বেশ কিছু প্রপার্টি আমরা প্যারামিটার আকারে পাস করালাম, এবং অবশ্যই কনস্ট্রাক্টর মেথডের মাধ্যমে। এই কনস্ট্রাক্টর মেথডটা কিন্তু জাভাস্ক্রিপ্টে বাই ডিফল্ট আছে, ES6 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এরপর আমরা এই যে নামকরণগুলো করলাম, প্যারামিটারগুলো পাস করলাম, সেগুলোকে আমরা ডিফাইন করলাম এবং তার মধ্যে আর্গুমেন্ট পাস করালাম। এই পর্যন্ত কাজটা হলো। এবার আমরা যেটা করব, আমরা একটি মেথড ক্রিয়েট করব। মেথড ক্রিয়েট করার জন্য আমরা ফাংশন বা এরকম কোনো কিওয়ার্ড ব্যবহার করব না, সরাসরি মেথডের নামটি আমরা লিখে দিব। তো মেথড হিসেবে আমরা দিতে পারি জেনারেল স্টুডেন্ট। হ্যাঁ, জেনারেল আন্ডারস্কোর দিয়ে স্টুডেন্ট, এরকম নামে একটি সাধারণ স্টুডেন্টের যে সমস্ত প্রপার্টি থাকে এর মধ্যে হল নেম, এজ এবং ক্লাস। তো এটাকে আমরা বলছি সাধারণ স্টুডেন্ট। পরবর্তী সময়ে আমরা আসলে আর একটি ক্লাস ব্যবহার করব, এই জন্য আমরা এটাকে সাধারণ স্টুডেন্ট হিসেবে একটি মেথড তৈরি করব। মেথড আসলে কি? মেথড আসলে কিন্তু ফাংশন। হ্যাঁ, তো ফাংশনের প্যাটার্নে লেখার জন্য আমরা নামটা দেওয়ার পরপরই ফার্স্ট ব্র্যাকেট দিব এবং সবশেষে গিয়ে আমরা কার্লি ব্রেসিসের মধ্যে কিছু একটা লিখে দিব, তাই তো। এখানে আমরা কনসোল করে দিলাম, কনসোল ডট লগ এবং লগ, এবং এইটার মধ্যে আমরা একটা মেসেজ দিতে পারি, দিস ইজ টেস্ট প্রোফাইল, বা জেনারেল স্টুডেন্ট, বা আমরা এইটা একটু চেঞ্জ করে স্টুডেন্ট প্রোফাইল দিই, তাহলে আমাদের জন্য হয়তো বুঝতে একটু সুবিধা হতে পারে। নামকরণটা অনেক সময় বোঝার জন্য সুবিধা অসুবিধা ব্যাপার হয়ে যায়। তো স্টুডেন্ট আন্ডারস্কোর আমরা প্রোফাইল দিলাম, স্টুডেন্ট প্রোফাইল বা বায়োডাটা একটা কিছু মিন করছে। তো স্টুডেন্ট প্রোফাইলের মধ্যে আমরা একটা মেসেজ দিলাম এবং সব শেষে আমরা অবশ্যই, যেহেতু এটা কনসোল ডট লগ করেছি, সেমিকলনের মাধ্যমে স্টেটমেন্ট শেষ করব। এবং সব শেষে গিয়ে আমরা এই পর্যন্ত যে কাজটা করলাম, ক্লাসের মাধ্যমে আমরা দুটো কাজ করলাম। একটা হলো যে ক্লাসের মাধ্যমে আমরা একটা অবজেক্টকে ডিক্লেয়ার করলাম, সেই অবজেক্টের কিছু প্রপার্টি আমরা অ্যাসাইন করলাম, তার পরপরই আমরা একটি মেথড, মানে মেথড আসলে কি, একটা অ্যাকশন বা ফাংশনালিটি। তো এই ফাংশনালিটি হিসেবে আমরা যেটা ধরে নিচ্ছি যে একটা স্টুডেন্ট থাকবে, তার প্রোফাইল বা বায়োডাটা থাকবে, এইটাকে আমরা মিন করতে যাচ্ছি এই জায়গাটায়। ওকে, তো আমরা এইটুকু লিখলাম। এখন যেটা করব যে আমরা, যেহেতু এটা ES6 এর কাজ, একটা অ্যাডভান্স লেভেলের, সেক্ষেত্রে লেট বা কনস্ট আমরা ইউজ করি। তো আমরা এই জায়গাটায় কনস্ট ইউজ করলাম। কনস্ট ইউজ করে একটা ভেরিয়েবল নেম দিতে পারি, ধরুন আমরা স্টুডেন্ট1 দিলাম, স্টুডেন্ট1। এরপর স্টুডেন্ট1 এর পরে আমি কি করব, নিউ কিওয়ার্ডটা ব্যবহার করব এবং এখানে যে ক্লাসটা আমরা ডিক্লেয়ার করেছি স্টুডেন্ট, এই স্টুডেন্টকে আমরা এখানে কল করব এবং ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা আপাতত রাখলাম। রাখার পর আমরা কি করব, যে স্টুডেন্ট নামে যে ভেরিয়েবলটা আমরা এই অবজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, এই অবজেক্টটাকে আমরা এখন কল করার চেষ্টা করব, রাইট। তো কল করব কিভাবে, স্টুডেন্ট1 ডট কি করব, এখানে এই যে এই মেথডটাকে কল করব, তাই না, স্টুডেন্ট আন্ডারস্কোর প্রোফাইল। ওকে, এবং যেহেতু এটা একটা মেথড, এই জন্য আমাদেরকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকলন দিতে হবে। তো আমরা সেভ করে দেখি ডান পাশে কোনো আউটপুট পাই কিনা। হ্যাঁ, এখানে দেখুন দিস ইজ টেস্ট প্রোফাইল, অর্থাৎ আমরা এই মেথডের মধ্যে যে টেক্সট লিখে এসেছিলাম সেটাকে সুন্দরভাবে কল করছে এবং আউটপুট দেখাচ্ছে। সো এই পর্যন্ত যে কোড লেখা হয়েছে
এই কোডটা পারফেক্টলি কাজ করছে। আসলে এটা একটা সিম্পল ক্লাস আমরা লিখলাম, আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ আমরা এখন করতে যাচ্ছি, একটু মনোযোগ দিবেন। অনেক সময় এই জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফাংশন ক্লাস এগুলো নিয়ে কাজ করতে গেলে একটু কনফিউশন তৈরি হতে পারে। আমার পরামর্শ হলো যে যেই জায়গাটায় কনফিউশন থাকবে পাজেল না হয়ে বারবার দেখবেন, কয়েকবার করে দেখলে দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে আয়ত্ত চলে আসবে। তো আসলে বিভিন্ন ধরনের ফাংশন বিভিন্ন ওয়েতে লিখতে হয়, কাছাকাছি শব্দ একটু কোনোটার ক্ষেত্রে একটু আলাদা আলাদা করে লিখতে হয়, এই জন্য শুরুর দিকে একটু কনফিউশন থাকে, বাট যখন আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন তখন এই ব্যাপারটা এমন সুন্দরভাবে আপনার আয়ত্তে চলে আসবে, তখন ভালো লাগা কাজ করবে। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। এই জায়গাটায় এখন আমরা যে কাজটা করব যে এখানে আমরা এই স্টুডেন্ট যে নিউ কিওয়ার্ডের মাধ্যমে যে স্টুডেন্ট অবজেক্টটাকে এখানে ক্রিয়েট করার জন্য কল করেছি, এর মধ্যে আমরা প্যারামিটার পাস করব, তাই না? এটা একটা কাজ। আরেকটা কাজ হলো যে আমরা যে মেথড তৈরি করেছি স্টুডেন্ট আন্ডারস্কোর প্রোফাইল নামে, এই console.log এর মধ্যেও কিন্তু আমাদেরকে এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলোকে ডায়নামিক্যালি লিখতে হবে। তো আমরা এর আগে কিন্তু আমরা শিখেছি অবজেক্ট লিটারেলস এর মাধ্যমে কিভাবে লিখতে হয়। তো আমরা ওই কাজটা একটু করে নিই। ব্যাকটিক ব্যবহার করছি। ব্যাকটিক আপনারা জানেন যে কিবোর্ডের লেফট টপ কর্নারে ঠিক এস্কেপ বাটনের নিচে একটি বাটন রয়েছে যেখানে দুটো সাইন আছে, একটা হলো ঢেউয়ের মতো টাইলড সাইন বলা হয় ওটাকে, আর আরেকটা হলো ব্যাকটিক যেটা আমি অলরেডি লিখেছি। তো এটার মধ্যে ধরুন আমি লিখে দিলাম মাই নেম ইজ, এবার আমার নাম তো এখানে কোথাও উল্লেখ নাই, সরাসরি কিন্তু আমরা মেথডের মধ্যে লিখবো না, কারণ আমরা কিন্তু ডাইনামিক একটা কিছু করতে যাচ্ছি। নামটা কখন ইনপুট দিব, যখন এই যে নিচের দিকে যখন নিউ কিওয়ার্ডের মধ্যে মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, রাইট? তো এই জায়গাটায় আমরা যেটা হবে যে আমরা ডাইনামিকভাবে লেখার জন্য আমরা এর আগে দেখেছি যে ডলার সাইন ব্যবহার করে কার্লি ব্রেসেসের মধ্যে আমরা কি করব, দিস ডট মাই নেম, এই যে এই জায়গাটায় আসলে নামটা স্টোর হবে, এই জন্য এটাকে আমরা এখন কল করব, রাইট? দিস ডট মাই নেম, ওকে, এটা একটা হলো। এরপর আমরা লিখতে পারি আই এম, বয়সটাকে যখন কল করব এইজকে, তখন আমরা দিস ডট মাই এইজ, ওকে, এখানে লিখলাম। সবশেষে আমরা আরেকটি শব্দ লিখতে পারি ইয়ার্স ওল্ড, সেন্টেন্স কমপ্লিট করার জন্য লিখছি। তারপরে ক্লাস, তাই তো, আই অ্যাম ইন ক্লাস, এই ক্লাসটাও ডাইনামিক আকারে প্রকাশ করার জন্য আমরা ডলার সাইনের মাধ্যমে দিস কিওয়ার্ডের মাধ্যমে দিস ডট মাই সিএলএস, যেটা আমরা আর্গুমেন্ট পাস করিয়েছিলাম সেটাকে আমরা লিখলাম। তো এটা সেভ করার পর আমরা দেখছি যে মাই নেম ইজ আনডিফাইন্ড and I am undefined years old and I am in class undefined। তাহলে এই যে ভ্যালুগুলো আসলে আমরা ডিফাইন করিনি। কোথায় ডিফাইন করতে হয়? যেখানে আমরা নিউ অবজেক্টের মাধ্যমে নতুন অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি একটি স্টুডেন্ট 1, সেই জায়গাটায় যে ক্লাসটাকে আমরা কল করেছি, এখানে আমরা এর আগে আমরা শিখেছি বিষয়গুলো যে এই জায়গাটায় আমরা ভ্যালু পাস করাই, তাই না? যে আর্গুমেন্টগুলো আমরা লিখে এসেছি এখানে নেম, এজ, সিএলএস মানে ক্লাস, সেই ভ্যালুগুলো এখানে পাস করব। তাহলে প্রথমে নেম পাস করব, অবশ্যই সিঙ্গেল কোট বা ডবল কোটের মাধ্যমে লিখতে হবে যেহেতু এটা স্ট্রিং। তো এখানে আমি আমার নামটা পাস করে দিলাম কাহাফিল ওরা। এরপর আমরা আরেকটি কোটের মধ্যে লিখব কত, এজ, আমরা 40 লিখে দিলাম আমি। এরপরেরটা হলো আমাদের ক্লাস, তো ক্লাসও স্ট্রিং হবে, এটা এখানে হয়তো আমি লিখে দিলাম এমএসসি, ওকে। তো এখন দেখি সেভ করে, দেখুন এখানে আসছে মাই নেম ইজ কাহাফিল ওরা, আই এম 40 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস এমএসসি। যাই হোক, এটা লেখার জন্য লিখলাম। এখন এটুকু সুন্দরভাবে কাজ করছে। বিষয়টা আমরা দেখুন এই পর্যন্ত কিন্তু কোনো কিছু রিটার্ন করলাম না, ভ্যালু রিটার্ন করলাম না। এখানে যদি আমরা একটা কাজ করি যে এই জায়গাটায় আমরা এটাকে কপি করি, করে আমি আরেকটি অবজেক্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি স্টুডেন্ট 2 নামকরণ করলাম এবং এখানেও কিন্তু স্টুডেন্ট 2 ডট স্টুডেন্ট প্রোফাইল হবে, তাই না? সেভ করলে এখানে আনকট দেখাচ্ছে কেন? তাহলে আমাদেরকে একটু চেক করার বিষয় আছে কোন জায়গাটায় ঝামেলা হচ্ছে। সরি, এখানে ভুল করেছি, সিটা বাদ পড়েছে কপি করার সময়। এখন কিন্তু দুটো লাইনে দেখাচ্ছে, তাহলে এখানকার ভ্যালুগুলো যদি আমরা চেঞ্জ করে দিই, ধরুন
রায়হান আহমেদ একজনের নাম, যার বয়স হলো 23 এবং সে হয়তো অনার্স পড়ছে, তাই না? এনিওয়ে, তো এই ডান পাশে কিন্তু কাজ করছে। তো আমাদের যে দরকারটা, এটা কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি। এটা কাজ করছে। একটা ক্লাসের প্যাটার্ন আমরা শিখলাম এ পর্যন্ত, কিভাবে স্ট্রাকচারটা সিনট্যাক্সটা মেনটেন করে লিখতে হয়, কিভাবে একটি অবজেক্টের নামকরণ করতে হয়, কনস্ট্রাক্টর মেথডটা যে এখানে ব্যবহার করাটা খুবই প্রয়োজন সেটাও শিখলাম। এখানে আরেকটি নতুন জিনিস আমরা শিখবো, সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। তাহলে এখানে সিম্পল একটি ক্লাস আমরা লিখলাম এবং তার আউটপুট সুন্দরভাবে দেখতে পেলাম। তো এখন ধরুন একটি ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট থাকবে। তো সাধারণ স্টুডেন্টের প্রপার্টি আমরা ধরে নিলাম, তার নাম থাকবে, এজ থাকবে, ক্লাস থাকবে। তো এরকম কিছু স্টুডেন্ট থাকে যারা একটু হয়তো অন্য ব্যাপারে এক্সপার্ট থাকে, লাইক কো কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে তাদের পারদর্শিতা থাকে। লাইক কেউ হয়তো ভালো খেলতে পারে, কেউ হয়তো ভালো গান গাইতে পারে, কেউ হয়তো ভালো ডিবেট করতে পারে, লাইক দিস। তাহলে এই ধরনের স্টুডেন্টকে একটু আলাদাভাবে চেনার জন্য নিশ্চয়ই তার আলাদা কোনো প্রপার্টি থাকবে। লাইক সে ধরুন একটা স্টুডেন্ট, সে ভালো ফুটবল খেলে, তাহলে সে একটা গেমসের সাথে সম্পৃক্ত, তাহলে এই স্টুডেন্টের একটা কিন্তু এক্সট্রা প্রপার্টি থাকবে। তো আমরা এই বিষয়টাকে বোঝার জন্য আমরা আরেকটি অবজেক্ট ক্রিয়েট করব, আরেকটি ক্লাস এখন লিখব। এটার কারণ হলো আমরা বেসিক্যালি একটা টার্ম শিখব, ব্যবহার শিখব, সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। খুব ভালো একটি বিষয়, কারণ আমাদের বারবার এই যে বিভিন্ন ধরনের অবজেক্টের প্রপার্টি লিখতে হবে না। যদি কোনো কমন প্রপার্টি থাকে কোনো একটি অবজেক্টের, সেই প্রপার্টিকে অন্যান্য অবজেক্টের জন্য কাজে লাগানোর জন্য এই ইনহেরিটেন্সটা ব্যবহার করা হয়, ইনহেরিট করা বলা হয়। ইনহেরিটেন্সের আসলে বাংলা অর্থ হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো কিছু বা বংশানুক্রমে। তো ব্যাপারটা এরকম, ধরুন আপনার গ্র্যান্ড প্যারেন্টস, আমাদের গ্র্যান্ড প্যারেন্টসের কাছ থেকে আমাদের বাবা মা, গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি, নানা নানি, ওনাদের কাছ থেকে আমাদের বাবা মায়েরা কিছু বৈশিষ্ট্য হয়তো পেয়ে যান জন্মগতভাবে। এটা হতে পারে আচরণ, এটা হতে পারে দেখতে কোনো কিছুর সিমিলারিটি। তো একইভাবে বাবা মায়ের কাছ থেকে আবার সন্তানরা কিছু কিছু বৈশিষ্ট্য পেয়ে যান। তো এটাকে বলা হয় বংশানুক্রমে পাওয়া বা ইনহেরিট করা। তো এখন আমরা ওই কাজটাই শিখব ক্লাসের মাধ্যমে, যে ধরুন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি অলরেডি স্টুডেন্ট নামে, তার কিছু প্রপার্টি আছে যেমন নেম, এজ এবং ক্লাস। এখন আমরা আরেকটি ক্লাস ক্রিয়েট করব, আরেকটি স্টুডেন্ট যারা হয়তো তাদের প্রপার্টি অন্য একটি অ্যাডিশনাল প্রপার্টি বা আরও 5টি অ্যাডিশনাল প্রপার্টি আছে, কিন্তু এই 3টে প্রপার্টি তো কমন। তাহলে আমরা কিন্তু এই 3টা প্রপার্টির জন্য এই যে আর্গুমেন্ট পাস করা, তারপর প্রত্যেকটা প্রপার্টির জন্য ডিফাইন করা, এই সমস্ত জটিলতায় যাব না। আমরা এটাকে ধরে নিব যে এই স্টুডেন্ট, এই অবজেক্টটি হলো প্যারেন্ট অবজেক্ট। এই প্যারেন্টের কাছ থেকে এর যে প্রপার্টি, কমন প্রপার্টিগুলো আছে, সেগুলোকে আমরা কাজে লাগিয়ে নেক্সট যে অবজেক্ট ক্রিয়েট করব সেটা আমরা কিভাবে করব এটা দেখে নিই, চলুন। তো আমরা এই নিচে এখানে একটু এন্টার দিলাম, দিয়ে আবার ক্লাস কিওয়ার্ডটা লিখলাম, লিখে আমরা নাম দিচ্ছি। ধরুন এই যে অবজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছি এটার নাম দিলাম প্লেয়ার। তো এই প্লেয়ার লেখার পরপরই ফাংশনে যেমন একটু আগে বললাম, ফাংশনে যেমন আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতাম সেটা করছি না, এখানে কার্লি ব্রেসেস লিখছি। এবং এইটার মধ্যে আমরা কি করি, কনস্ট্রাক্টর মেথডটাকে আমরা কল করি, লিখি, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখি, আমরা প্যারামিটারগুলোকে পাস করাই, ক্লাসের ক্ষেত্রে যেটা একটু আগে করলাম। তো আমরা এখন এই কনস্ট্রাক্টর মেথডের মধ্যে কোন প্যারামিটারগুলো লিখব? আসলে যে প্যারেন্ট, যাকে আমরা প্যারেন্ট হিসেবে কল করছি, অর্থাৎ এই স্টুডেন্টের যে প্রপার্টি, এখানে যে প্যারামিটারগুলো পাস করিয়েছি প্রথমে আমি সেগুলো এখান থেকে কপি করে এখানে নিব, ফার্স্ট কাজ। এরপর কমা দিয়ে এই যে প্লেয়ার নামের নতুন যে অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এর যে বাড়তি প্রপার্টিগুলো আছে সেইগুলো আমরা পরপর এখানে লিখে দিব। এটা হলো দ্বিতীয় কাজ। আচ্ছা, সিকোয়েন্সগুলো মেনটেন করা, মনে রাখার একটি বিষয় আছে। কেন কিভাবে এই জটিলতায় আমরা যাব না, আমরা শুধু প্যাটার্নটা শিখে নিব আজকের এই প্রোগ্রামে। সামনের দিকে আমরা এই সমস্ত ক্লাস, ফাংশন এগুলো নিয়ে যখন প্রজেক্ট করব তখন আরও ডিটেল ডিসকাশন চলে আসবে। তো আপনারা শুধু সিকোয়েন্সগুলো মেনটেন করে লিখতে পারলেই কিন্তু ক্লাসটা সুন্দরভাবে কাজ করবে। তো যাই হোক, আমরা
নেম, এজ এবং ক্লাস, এই তিনটা প্রপার্টি আমরা প্যারেন্ট হিসেবে যে অবজেক্টকে ধরেছি, যে ক্লাসকে ধরেছি স্টুডেন্ট, সেখান থেকে আমরা নিয়ে এখানে কনস্ট্রাক্টর মেথডের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কপি করে বসিয়ে দিলাম। আর ধরে নিচ্ছি যে প্লেয়ার যে অবজেক্ট আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, যে নতুন ক্লাস লিখছি, এখানে একটি নতুন প্রপার্টি আছে, সেটার নাম আমরা গেম দিলাম। ওকে, এটুকু করলাম। এরপর আমরা উপরে যেভাবে করেছি ঠিক সেভাবেই আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব, কার্লি ব্রেসিস, এর মধ্যে আমরা আরেকটু কিছু লিখব। যেহেতু এটা ইনহেরিট করা হচ্ছে কিছু প্রপার্টি উপর থেকে, প্যারেন্টস থেকে, সুতরাং এইখানে আরেকটি মেথডের ব্যবহার করতে হবে, এটা ম্যান্ডেটরি, সেটা হলো সুপার মেথড। এই সুপার মেথড লেখার পর সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখব, এইখানে এই প্যারামিটারগুলো লিখব, যেটা শুধুমাত্র প্যারেন্টসের প্যারামিটার। ওকে, প্যারেন্টস হিসেবে আমরা কিন্তু স্টুডেন্টকে ধরেছি, বারবারই বলছি। এই প্যারেন্টস হিসেবে যে স্টুডেন্ট ধরেছি তার প্যারামিটারগুলোই শুধুমাত্র এখানে লেখা হবে। এরপর আমরা এখানে কোলন দিচ্ছি, দেওয়ার পর এখন এখানে যে অতিরিক্ত প্রপার্টিটা বা প্যারামিটারটা নিয়েছি গেম, এইটাকে আমরা তো ডিফাইন করতে হবে, তাই না? এই জন্য আবার এখানে আমরা দিস কিওয়ার্ড ব্যবহার করছি এবং আগের মতোই আগের প্যাটার্নে লিখছি মাই গেম এবং সমান দিয়ে আমরা এখানে গেম নামের আর্গুমেন্টটা পাস করিয়ে দিচ্ছি, তাই তো? এ পর্যন্ত হলো। এখন আমরা আবার উপরের মতো এখানে একটি মেথড ক্রিয়েট করব। মেথড ক্রিয়েট করার জন্য সরাসরি মেথডটার নাম লিখে দিব। তো আমরা উপরে দিয়েছি স্টুডেন্ট প্রোফাইল, এখানে আমরা দিলাম প্লেয়ার প্রোফাইল আন্ডারস্কোর প্রোফাইল। ওকে, নামের সিমিলারিটি রাখলাম বোঝার জন্য, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব এবং শেষে গিয়ে আমরা একটা কার্লি ব্রেসিস দিব, দিয়ে এখানে আমরা কনসোল ডট লগ করতে পারি, তাই না? কনসোল ডট লগ, লগের মধ্যে গিয়ে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গিয়ে আমরা শেষে একটা সেমিকোলন দিই। এখানে কিন্তু কি করতে পারি আমরা, এখানে কিন্তু এইটাকে কপি করে নিতে পারি, তাই না? এটাকে কপি করে নিতে পারি, দেখি একটু কপি করে কি হয়। এখানে আমরা কপি করলাম, কপি করার পর এখন আমরা একটু কাজ করি, যে এখানে যেহেতু আমরা এই যে প্যারেন্ট যে ক্লাসটা নিয়েছিলাম স্টুডেন্ট, সেখানে এখানে মেনশন করা আছে, তাই না? তো আমরা তো পরে একটি ক্লাস ক্রিয়েট করেছি প্লেয়ার, তো এটাকে চেঞ্জ করে আমরা প্লেয়ার লিখে দিই, দেখি আউটপুট কি আসে। এরপরে আমরা স্টুডেন্ট প্রোফাইলের পরিবর্তে আমরা এখানে প্লেয়ার প্রোফাইল লিখে দিই, যেটা আমরা মেথডটা তৈরি করলাম পরের ক্লাসে, যেটা তৈরি করলাম লাস্ট যে ক্লাসটা আমরা করলাম, প্লেয়ার আন্ডারস্কোর প্রোফাইল। ডান পাশে লক্ষ্য করুন একটি ইরর দেখাচ্ছে, আনকট সিনট্যাক্স ইরর, সুপার কিওয়ার্ড আনএক্সপেক্টেড হিয়ার। আচ্ছা, এখানে বলছে যে সুপার কিওয়ার্ডটা আমরা ইউজ করেছি, সেটা আনএক্সপেক্টেড, এখানে ইউজ করার কথা না। বেসিক্যালি আমরা একটু ভুল করেছি। ভুলটা এরকম, যখন আমরা প্যারেন্টের জন্য ক্লাস লিখেছি, সেখানে আমরা সরাসরি ক্লাস কিওয়ার্ড ব্যবহার করার পর একটি অবজেক্টের নাম দিয়ে দিয়েছি। যখন আমরা ইনহেরিট করার উদ্দেশ্যে চাইল্ড টাইপের কোনো একটা অবজেক্ট লিখছি, তখন এই ক্লাসে আমাদের আরও কিছু বিষয় মেনটেন করতে হয়, আরেকটি কিওয়ার্ডের সহযোগিতা নিতে হয়। ক্লাস লেখার পর যে চাইল্ড অবজেক্ট আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, সেটার নাম দেওয়ার পরই এক্সটেন্স নামের একটি কিওয়ার্ড ব্যবহার করতে হয়, এবং প্যারেন্টস হিসেবে যাকে আমরা এখানে ইনহেরিট করতে চাই, যার ক্যারেক্টারগুলো, তাকে আমাকে কল করে দিতে হবে স্টুডেন্ট। ওকে, এই কাজটুকু আমরা করিনি দেখে ডান পাশে একটা ইরর এসেছিল। এবার সেভ করলে আশা করা যায় ডান পাশে পারফেক্টলি কাজ করবে। দেখুন এটা পারফেক্টলি কাজ করছে। মাই নেম ইজ কাহফিল ওরা, আই এম 40 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস এমএসসি। ওকে, তাহলে আমাদের একটি প্যারেন্ট ক্লাস এবং একটি চাইল্ড ক্লাস করলাম, এবং প্যারেন্টের কাছ থেকে কিছু প্রপার্টি আমরা ইনহেরিট করে এখানে চাইল্ডের মধ্যে দেখলাম। এইখানে যে মেথডটা লিখেছি, এই মেথডটাকে পাস করানো দরকার, এই মেথডটাকে আমরা এখানে পাস করাবো, তাই তো? তো এইটা যদি করতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যে আমরা জাস্ট লগের পরে আমরা ব্যাকটিকের মধ্যে একটি কাজ করব। এখানেও কিন্তু সুপার কিওয়ার্ডের ব্যবহার আছে, ব্যাকটিক লিখতে হবে, বারবারই বলছি, এটা সিঙ্গেল কোট না, ব্যাকটিকের ব্যবহার আছে। তো ব্যাকটিকের মধ্যে আমরা যেটা করব, যে প্রথমে আমরা ডলার সাইন ইউজ করছি, পরে আমরা কার্লি ব্রাসিসের মধ্যে কি লিখব, এখানে উপরের যে
প্রোফাইলটা আমরা করেছি স্টুডেন্ট প্রোফাইল, এই প্রোফাইলটাকে পাস করাবো, তাই না? তাহলে স্টুডেন্ট প্রোফাইল, এবং এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তাই না? এই জায়গাটায় আমরা এটা পাস করালাম। তাহলে বলছে কি, মাই নেম ইজ কাহফিল ওরা, আই অ্যাম 40 ইয়ার্স ওল্ড, আই অ্যাম ইন ক্লাস এমএসসি। এরপর একটা আনডিফাইন্ড এসছে, তাই না? তো আনডিফাইন্ড আসার পিছনের কারণ আছে, মানে আমাদেরকে অনেকগুলো এখানে আমরা কনসোলে কিন্তু প্রিন্ট করে দেখাচ্ছি, আমরা কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করছি না। আসলে আমাদেরকে ভ্যালু রিটার্ন করতে হবে, তাই না? ভ্যালু রিটার্ন করার জন্য আমরা কি করতে পারি, এই জায়গাটায় আমরা যে কাজটা করব, কনসোল ডট লগটাকে মুছে দিয়ে রিটার্ন করে দেব ভ্যালু। কনসোল ডট লগের শেষে যে ব্র্যাকেট ছিল সেটাকেও আমাদের মুছে দিতে হবে। সেভ করলাম। দেখুন সেভ করার সাথে সাথে ডান পাশে কিন্তু আনডিফাইন্ডটা চলে গেল। ঠিক একইভাবে আমাদেরকে এই জায়গাটায় আমরা যে পরবর্তী মেথডটা লিখেছি এখানেও কিন্তু কনসোল ডট লগ আছে, এটাকেও কিন্তু আমরা রিটার্ন করে দিব। ভ্যালুটা সবসময় রিটার্ন করাটাই ভালো, কারণ আমাদের নতুন নতুন কি বলে এটাকে ভ্যালু পাস করাবো, সেক্ষেত্রে রিটার্নটা না হলে আমাদের রেজাল্টগুলো ঠিকমতো আসবে না। এইখানে আমরা রিটার্ন করে দিলাম। এখন আমরা এইটাকে কনসোল ডট লগের মধ্যে নিয়ে নিব। কনসোল ডট লগের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়ে নিব, এখানে আরেকটা ব্র্যাকেট লাগবে। হ্যাঁ, সেভ করি। দেখুন ডান পাশে কিন্তু এরর ফ্রি একটা রেজাল্ট আসছে, কিন্তু কথা হলো যে আমরা এখন এখানে দেখছি কি, আমরা স্টুডেন্ট ওয়ান ডট প্লেয়ার আন্ডারস্কোর প্রোফাইল, তাহলে সেকেন্ড যে ক্লাস ক্রিয়েট করেছি সেই সেকেন্ড ক্লাসের অবজেক্ট আমি দেখছি। তো এই জায়গাটায় কিন্তু আমাদের গেম নামের একটি অতিরিক্ত প্রপার্টি আসার কথা, সেটা আমরা কিভাবে এর মধ্যে নিয়ে আসব। তো দুটো বিষয়, দুটো জায়গায় কাজ করতে হবে, যে আমরা তো এখানে মেথড লিখেছি, মেথডের মধ্যে আমরা কিন্তু উপরের মেথডটাকে কল করেছি, যে জন্য উপরের মেথডের যে যতগুলো প্রপার্টি ছিল এবং মেসেজ ছিল সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন আমাকে অ্যাডিশনালি এই গেমের ব্যাপারে যদি কোনো কিছু দেখতে হয় তাহলে আমাকে এখানে একটি কাজ করতে হবে। আমরা ডট দিলাম, ডটের পরে লিখলাম হয়তো আই লাভ টু প্লে ফুটবল। তো ফুটবলটা তো আমরা হার্ড কোড করে লিখে দিব না, আমরা এখানে যেহেতু একটা আর্গুমেন্ট পাস করিয়েছি ওটাকে আমরা কল করে রাখবো, সো দ্যাট আমরা ইনপুট দেওয়ার সাথে সাথে ওটা দেখায়। তাহলে দিস ডট কি লিখতে হবে, মাই গেম, রাইট? আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করি। সেভ করলাম, দেখুন ডান পাশে আনডিফাইন্ড দেখাচ্ছে। আনডিফাইন্ড দেখানোর কারণ হলো যে আমরা এখানে কিন্তু ভ্যালু পাস করে নাই। প্যারামিটার আমরা পাস করিয়েছি কতটা, মোট 4টা। এক, নেম একটি, দুই নম্বরটা হলো এইজ, 3 নম্বরটা হলো ক্লাস, 4 নম্বরটা হলো গেম। এখানে কিন্তু আমরা একটি নাম দিয়েছি, দ্বিতীয়টা এইজ দিয়েছি, তৃতীয়টা ক্লাস দিয়েছি, বাট এরপরে যে ফেভারিট গেম সেটা কিন্তু আমরা লিখিনি। এটা ভলিবল হতে পারে, ফুটবল হতে পারে, এক এক সময় এক একজনের এক একটা খেলা হতে পারে। তো আমরা এই জায়গাটায় আমরা ফুটবল লিখে দিলাম। এবার সেভ করে দেখি, দেখুন ডান পাশে আসছে মাই নেম ইজ কাহাফিল ওরা, আই এম 40 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস এমএসসি, আই লাভ টু প্লে ফুটবল। ওকে, সো এটা হলো ক্লাস। আমরা ক্লাস আজকের পর্বে ক্লাস লিখতে শিখলাম, ক্লাস লেখার যে প্যাটার্ন, সেখানে কনস্ট্রাক্টর একটি মেথড ব্যবহার করা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আরেকটি বিষয় হলো সুপার যে কিওয়ার্ড আছে সেটা ব্যবহার করা একটি ইম্পর্টেন্ট ব্যাপার। এই এখানে একটি সুপার কিওয়ার্ড লিখেছি, এই জায়গাটায় আমাদের কিন্তু সুপার কিওয়ার্ডটা লিখতে হবে, দিসের পরিবর্তে সুপার লিখে দিতে হবে। হ্যাঁ, এবার এটা পারফেক্ট। ওকে, আই হোপ যে এটা পারফেক্টলি কাজ করবে। আচ্ছা, এই ছিল আপনার আজকের পর্বে ক্লাস নিয়ে কথাবার্তা। সামনের পর্বে আমরা ক্লাস ফাংশন এগুলো নিয়ে আরও কাজ করব, তখন আরও পরিষ্কার হবে। তবে কোনো ধরনের যদি কনফিউশন মনে হয় তাহলে কমেন্টে যদি আমাদেরকে জানান, আমরা নিশ্চয়ই অ্যাটেন্ড করব। আমরা সবগুলো কমেন্ট পড়ে দেখি। তো আজকের পর্বে আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।